শেখ হাসিনার গোপন চুক্তি বের করে দিচ্ছে ভারত। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অপ্রত্যাশিত ও অধ্যায় সূচিত হয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পড়ে দেশ ত্যাগ করেন। সহিংস ওই অভ্যুত্থানে একাধিক প্রাণহানি ঘটে এবং এর জেরে শেখ হাসিনার বিরুদ্ধে সহিংসতা ও অভিযোগে মামলা দায়ের করে অন্তর্বর্তীকালীন সরকার। ওই ঘটনার পরপরই তিনি আশ্রয় নেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে এবং এরপরে কেটে গেছে প্রায় 10 মাস। এই দীর্ঘ সময় পার হলেও প্রশ্নটি এখনো রয়ে গেছে, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? এই প্রশ্নের উত্তর শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা স্বার্থের জটিল জালে। শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়টি প্রথম প্রকাশ পায় আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন সূত্র নিশ্চিত করে তাকে দিল্লির একটি বিশেষ নিরাপদ স্থানে রাখা হয়েছে, যেখানে তার নিরাপত্তা নিশ্চিত করছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ ও নমনীয় নীতি তাকে দিল্লির চোখে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধুত্বে পরিণত করেছে। ভারতের বহু স্বার্থ রক্ষায় তিনি যেভাবে নীরব সম্মতি দিয়ে গেছেন তা আজকের পরিস্থিতিকে গঠন করেছে বলেই অনেকে মনে করেন। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ঝুলে থাকলেও বাংলাদেশ এ বিষয়ে ভারতের উপর কোনো চাপ সৃষ্টি করেনি। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হলেও প্রতিক্রিয়া এসেছে শুধুমাত্র কূটনৈতিক বিবৃতির মধ্য দিয়ে। ভারতীয় পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, বাণিজ্যে একতরফা ঘাটতির পরও বিনা আপত্তিতে সহায়তা এবং ভারতীয় বিনিয়োগকারীদের কর সুবিধা দেওয়ার মাধ্যমে ভারত অনেকটাই সুবিধাপ্রাপ্ত হয়েছে। এসব বাস্তবতা মিলিয়ে শেখ হাসিনাকে ভারত কেন আজও আশ্রয় দিয়ে যাচ্ছে তা স্পষ্ট হয়ে ওঠে। ভারত যেহেতু অঞ্চলটিতে তার প্রভাব ও ভারসাম্য বজায় রাখতে চায়, তাই তারা এমন নেতৃত্বের পক্ষে যারা তাদের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নেবেন। শেখ হাসিনা সেই প্রতিশ্রুতিশীল নেতা যিনি ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ জাতীয় স্বার্থ উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও দিল্লি সে অনুরোধের কোনো সরাসরি জবাব দেয়নি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধী জসওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে তারা গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান দুর্বল করতে পারে, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী নয় বটে, কিন্তু তারা ভারতীয় প্রভাব থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের কথা বলছে। এই পরিস্থিতি ভারতের জন্য অস্বস্তিকর, কারণ এতে করে তাদের দীর্ঘদিন ধরে গড়ে তোলা আঞ্চলিক প্রভাব খর্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ভারতের এই অবস্থান কতদিন বজায় থাকবে সেটাই এখন দেখার বিষয়, কারণ একদিকে বাংলাদেশ সরকারের চাপ বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি দিল্লি দীর্ঘদিন এই বিষয়ে নীরব থাকে, তবে তা কেবল বাংলাদেশ ভারত সম্পর্কই নয়, বরং ভারতীয় কূটনীতির বৃহত্তর বিশ্বাসযোগ্যতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য সবকিছুই এখন নির্ভর করছে ভারত কতটা কৌশলী, মানবিক এবং বাস্তববাদী সিদ্ধান্ত নেয় তার উপর। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি দর্শক, সেগুলো কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।